হিজবুল্লাহ লাগাতার রকেট হামলা, এবারে খোদ ইসরায়েলের অভ্যন্তরে চরম হাহাকার। সুরক্ষা ব্যবস্থার অভাব আর বাসিন্দাদের নিরাপত্তাহীনতায় প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওপরে ক্ষোভ উগরে দিয়ে কান্নায় ভেঙে পড়েছেন কিরিয়াত শামোনা শহরের মেয়র। হাজার হাজার অরক্ষিত ঘরবাড়ি আর জনশূন্য হতে যাওয়া শহরগুলো নিয়ে ইসরায়েলি প্রশাসনের ব্যর্থতা এখন প্রকট। বিস্তারিত থাকছে রিপোর্ট। ইরানের লাগাতার হামলা আর লেবানন থেকে হিজবুল্লাহর অবিরাম রকেট নিক্ষেপে দিশেহারা হয়ে ইসরায়েলের এক মেয়র প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর ক্ষোভ প্রকাশ করে কান্নায় ভেঙে পড়েছেন। বুধবার এক ভার্চুয়াল বৈঠকে নেতানিয়াহু বাসিন্দাদের এলাকা না ছাড়ার অনুরোধ করলে মেয়ররা সরকারের অপর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থার কঠোর সমালোচনা করেন। কিরিয়াত শামোনা শহরের মেয়র আভিচাই স্টার্ন কান্না করতে করতে বলেন, 24,000 বাসিন্দার এই শহরে এখন মাত্র 10,000 মানুষ অবশিষ্ট আছে। পরিস্থিতি এমন থাকলে এক মাসের মধ্যে শহরটি জনশূন্য হয়ে পড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি জরুরি ভিত্তিতে 4700টি অরক্ষিত ঘর বাড়ি থেকে মানুষ সরিয়ে নেওয়ার দাবি জানান। অন্যদিকে মার্গালিউড ম্যাশোভের মেয়র ইদান দাভিদি অভিযোগ করেন, রাষ্ট্র নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়ে তাদের ভাগ্য লেবাননের হাতে ছেড়ে দিয়েছে। মেয়রদের মতে 2018 সালের নর্দার্ন শিল্ড প্রকল্প বাস্তবায়ন না হওয়া এবং বাজেটে কাটছাঁট করায় হাজার হাজার বাড়ি এখন রকেট হামলার মুখে সম্পূর্ণ অরক্ষিত। গত 28 ফেব্রুয়ারি ইরান ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে হিজবুল্লাহর ক্লাস্টার বোমা ও রকেট হামলায় উত্তর ইসরায়েলের জনজীবন এখন এক ভয়াবহ মানবিক ও নিরাপত্তার সংকটের মুখে পড়েছে। ইসরায়েল ও সৌদি আরবে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। দেশটির ব্যালিস্টিক মিসাইলের আঘাতে রিয়াদের বিমান ঘাঁটিতে গুরুতর আহত হয়েছে আমেরিকার 12 সেনা। ধ্বংস হয়ে গেছে ওয়াশিংটনের বেশ কিছু সামরিক বিমান। ইরানি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তেল আবিবের বেশ কিছু এলাকাও। ইরানকে পিষে ফেলা হচ্ছে বলে দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের ঘাঁটিগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করছে তেহরান। সৌদি আরবে আমেরিকার প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানি হামলার ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র সামনে এসেছে। ঘাঁটিটিতে থাকা আমেরিকার 12 সেনা আহত হয়েছেন। এদের মধ্যে অন্তত 10 জনের অবস্থা গুরুতর। এই নিয়ে ইরানের হামলায় আমেরিকার হতাহত সেনার সংখ্যা 300 ছাড়িয়েছে বলে জানাচ্ছে রয়টার্স। এ পর্যন্ত অন্তত 13 সেনা নিহতের কথা স্বীকার করেছে সেন্ট্রাল কমান্ড। সৌদিতে আমেরিকার বিমান ঘাঁটিতে হামলায় বেশ কয়েকটি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে বিবিসি, যার মধ্যে ফাইটার জেটের জ্বালানি সরবরাহকারী বিমানও রয়েছে। পারস্য উপসাগরে মার্কিন রণতরীতে ইরানের ভয়াবহ হামলার দাবি। অপারেশন ট্রু প্রমিস 4 এর আওতায় দুবাই উপকূল ও আল শুয়ুখ বন্দরে যুক্তরাষ্ট্রের 6টি যুদ্ধজাহাজে হাইব্রিড অভিযান চালিয়েছে IRGC। তেহরানের দাবি, ক্রুজ মিসাইল ও আত্মঘাতী ড্রোনের নিখুঁত আঘাতে 3টি মার্কিন জাহাজ সাগরে ডুবে গেছে এবং প্রাণ হারিয়েছেন বিপুল সংখ্যক সেনা। গত 28 ফেব্রুয়ারি ইরানের শীর্ষ নেতাদের হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে এই বিধ্বংসী হামলা চালানো হয়েছে বলে জানানো হয়। বিস্তারিত থাকছে রিপোর্টে। পারস্য উপসাগরে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের 6টি ট্যাকটিক্যাল যুদ্ধজাহাজে বড় ধরনের হামলায় বিপুল সংখ্যক মার্কিন সেনা নিহত হয়েছে। অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে দুবাই উপকূল ও আল শুয়ুখ বন্দরে এই হাইব্রিড অভিযান পরিচালনা করা হয়। IRGCর দাবি, এই অভিযানে কদর 380 ক্রুজ মিসাইল এবং আত্মঘাতী ড্রোন ব্যবহার করে মার্কিন অবস্থানগুলো নিখুঁতভাবে গড়িয়ে দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের এই সুনির্দিষ্ট আঘাতে 3টি মার্কিন যুদ্ধজাহাজ সাগরে ডুবে গেছে এবং বাকি 3টিতে ভয়াবহ আগুন চলছে। এছাড়া দুবাইয়ে মার্কিন ড্রোন ইউনিটের আবাসন ও একটি হোটেলে কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালানো হয়। IRGCর দাবি অনুযায়ী এই অভিযানে বিপুল সংখ্যক মার্কিন সেনা নিহত হয়েছে এবং তাদের সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে। গত 28 ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ নেতাদের হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। ইরান এবং ইসরায়েল আমেরিকার সংঘাতের তীব্রতা আরও বেড়েছে। শনিবার তেহরানে এবারের যুদ্ধের অন্যতম শক্তিশালী বিমান হামলা চালিয়েছে যৌথ বাহিনী। একই সাথে ওমান উপকূল ও দুবাইয়ে আমেরিকার লক্ষ্যবস্তুতে পাল্টা হামলার দাবি করেছে ইরান। শনিবার ভোরে ইরানের রাজধানী তেহরান লক্ষ্য করে মুহুর্মুহু হামলা চালায় আমেরিকা ও ইসরায়েল। তেহরানের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা লক্ষ্য করে এই ভয়াবহ বিমান হামলা চালানো হয়। এর আগে শুক্রবার রাতে দক্ষিণ তেহরানের শাহর এর এলাকায় একটি বহুতল আবাসিক ভবনে আঘাত হানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র। এতে প্রাণ হারিয়েছেন অন্তত 10 জন বেসামরিক নাগরিক। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য মতে গত 5 সপ্তাহে 93,000-এর বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে 71,000-এর বেশি বাড়ি এবং 20,000-এর অধিক বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে।
বিধ্বস্ত হয়েছে 295টি স্বাস্থ্য ও জরুরি সেবা কেন্দ্র এবং অন্তত 600 শিক্ষা প্রতিষ্ঠান। তেহরানের ফায়ার সার্ভিস প্রধান জানিয়েছেন, আবাসিক এলাকায় কোনো সামরিক স্থাপনা না থাকলেও সেখানে সুপরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে। এই ধ্বংসযজ্ঞের জবাবে এবার জল ও আকাশপথে সরাসরি পাল্টা আঘাত এনেছে ইরান। আইআরজিসি দাবি করেছে, ওমানের সালালা বন্দর থেকে অদূরে একটি আমেরিকান সামরিক জাহাজ লক্ষ্য করে সফল হামলা চালানো হয়েছে। যদিও ওমানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা রেখে তারা অন্য কোনো লক্ষ্যে আঘাত করেনি বলে জানিয়েছে। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবারে নতুন ফ্রন্ট। ইরানের পক্ষে সরাসরি যুদ্ধে নামল ইয়েমেন। শনিবার ভোরে ইসরায়েল অভিমুখে ইয়েমেন থেকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর নিশ্চিত করেছে আইডিএফ। ইরান ইসরায়েল সংঘাত দ্বিতীয় মাসে গড়ানোর পর হুথি বিদ্রোহীদের এই সরাসরি অংশগ্রহণ যুদ্ধের সমীকরণকে আরও জটিল করে তুলেছে। তেহরানের লাগাতার হামলার পর এবার ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের মোকাবেলায় হিমশিম খাচ্ছে তেল আবিবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিস্তারিত থাকছে রিপোর্টে। ইরান ইসরায়েল চলমান যুদ্ধে এবার প্রথমবারের মতো ইসরায়েল অভিমুখী ক্ষেপণাস্ত্র ছুড়ল ইয়েমেন। শনিবার ভোরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নিশ্চিত করেছে যে তারা ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং তা প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। সংঘাতের দ্বিতীয় মাসে পদার্পণ করার পর ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা এই যুদ্ধে সরাসরি যোগ দেওয়ার যে হুঁশিয়ারি দিয়েছিল, এই আক্রমণ তারই প্রতিফলন বলে মনে করা হচ্ছে। যদিও এই অঞ্চলের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী আগে থেকেই ইসরায়েলের বিরুদ্ধে হুমকি দিয়ে আসছিল, তবে ইয়েমেন থেকে সরাসরি হামলার বিষয়টি এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে স্বীকার করল ইসরায়েল। এর মাত্র একদিন আগে ইরান থেকে তেল আবিব লক্ষ্য করে অন্তত 5 দফা বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল। বসন্তের শুরুতে চীনের সিচুয়ান প্রদেশ এখন মেতেছে সবুজ উৎসবে। পাহাড়ের তাজা চা পাতার ঘ্রাণে মুখর ইয়ান শহরের বিশাল বাজারগুলো। বাজারের প্রথম সংগ্রহ বা স্প্রিং ফার্স্ট পিক বিক্রির নেশায় ভোর থেকে হাজারো কৃষকের ঢল নামছে মিংশান এলাকায়। কোটি টাকার এই বিশাল কর্মযজ্ঞ আর ঐতিহ্যের টানে সাধারণ মানুষের পাশাপাশি পর্যটকরাও ভিড় জমাচ্ছেন এই লৌকিক চা মেলায়। চীনের এই চা সংস্কৃতির গল্প নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। শত শত সবুজ পাতায় ভরা ডালা নিয়ে চলছে এক আনন্দময় প্রতিযোগিতা। এই সবুজ পাতাগুলো বিক্রি হবে প্রতি কেজি প্রায় 100 টাকা করে। তবে শুকনো এই পাতা কিনতে গুনতে হবে আরো অনেক গুণ বেশি দাম। প্রতি বছর বসন্তের শুরুতে চীনের সিচুয়ান প্রদেশের আইয়ান শহর পরিণত হয় এক সবুজ উৎসবের কেন্দ্রে, যেখানে হাজার হাজার চা কৃষক তাজা চা পাতার বিশাল ঝুড়ি মাথায় নিয়ে বাজারে ছুটে আসেন। মিংশান এলাকার হংশিং ও সুয়াংহে বাজারে এই মৌসুমে সংগ্রহ করা প্রথম চা পাতা বা স্প্রিং ফার্স্ট পিক বিক্রি করতে ভোরবেলা থেকেই ভিড় জমান কৃষকেরা। চীনা কৃষক শিয়ান জানালেন, এদিন তিনি প্রায় 150 থেকে 160 কেজি পাতা বাজারে এনেছিলেন এবং তা বিক্রি হয়েছে 821 ইউয়ান বা প্রায় 120 মার্কিন ডলারে। গত বছরের তুলনায় এবার দাম কিছুটা বেশি পাওয়ায় তিনি সন্তুষ্ট। চা ব্যবসায়ী চেন বলেন, মিংশান এলাকার বাজারের চা পাতার গুণগত মান অন্য এলাকার তুলনায় স্পষ্টতই অনেক ভালো, তাই তিনি এখান থেকেই কাঁচামাল সংগ্রহ করেন।